আমার খবর। দীর্ঘদিনের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার প্রতিবাদে রেল দপ্তরে স্মারকলিপি জমা দিলেন বোলপুর রেল ময়দান দুর্গাপুজো মন্দির কমিটি। দুদিন আগেই রেলের জায়গায় রথযাত্রা উপলক্ষে মেলা করা যাবে না এমন সিদ্ধান্ত নেন বোলপুরের রেল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রামবালক মাহাতো। এরপর শুরু হয় ব্যবসায়ী ও মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বাকযুদ্ধ। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রামবালক মাহাতো। এরপর রেলের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রথের মেলা করতে আসা ব্যবসায়ীদের উপর জুলুম করছে রেল পুলিশ বলে অভিযোগ করছেন বোলপুর রেল ময়দান কমিটির সদস্যরা। তারা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য বন্ধ করতে চাইছে রেল কর্তৃপক্ষ। এমনকি তারা রেল ময়দানকেও হুঁশিয়ারি দিয়েছেন কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না, প্রয়োজনে মন্দিরও ভেঙে ফেলা হবে। এরই প্রতিবাদে এদিন বোলপুর রেল স্টেশনে একটি স্মারকলিপি জমা দিলেন বোলপুর রেল ময়দান দুর্গাপুজো মন্দির কমিটি এবং বেশ কিছু ব্যবসায়ী। বোলপুরের রথযাত্রা মানেই বোলপুরের রেল ময়দানে রথের মেলা, যেখানে বসে কয়েকশো দোকান, হাজার হাজার মানুষের ঢল নামে রেল ময়দানে। দীর্ঘদিন ধরে এমন মেলা দেখে আসছেন বোলপুরবাসী। সেই মেলা করতেই বাধা দিচ্ছে রেল। এর ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বোলপুরবাসীদের মধ্যে। এদিন রেল স্টেশন ম্যানেজারের কাছে বেশ কিছু অভিযোগ নিয়ে স্মারকলিপি জমা দেন তারা। যদি রেল দপ্তর কোনো সুরাহা না করে, সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন সকলে। যেহেতু আমরা বিগত কিছুদিন থেকে লক্ষ্য করছি, এখানে যে রেল প্রশাসনে আছে তারা একদম তালিবানি শাসক হিসাবে মানে দেখতে পাচ্ছে ওদেরকে। গোটা এলাকাটা তাণ্ডব ছড়িয়ে দিচ্ছে, এমনকি ধর্মীয় স্থানও ছাড়ছেন না। আজকে রথের দিন 100 বছর ওপর আপনার ওখানে ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসে রথের দিন রেল ময়দান দুর্গা মন্দিরে। ওখানে গিয়ে আরপিএফকে দিয়ে হামলা করাচ্ছে। ওখানে ব্যবসাদারদের সব মালপত্র কেড়ে নিয়েছে আরপিএফ এবং মারধর করেছে, টাকা পয়সা কেড়ে নিয়েছে। আর বলছে মন্দিরে মানে দরকার পড়ে মন্দির আমরা ভেঙে দেবো, আরপিএফ বলে এসছে ওখানে। এবং ওখানকার যে কমিটির লোক আছে তাদেরকে হুমকি দিচ্ছে আরপিএফ কি ধর্মীয় অনুষ্ঠান করতে দেবো না রেল ময়দানে। ওটা 100 বছর পুরনো মন্দির, ওখানে আজকে রথের দিন বিরাট অনুষ্ঠান হয়, সেটা বন্ধ করে দিয়েছে। এত বড় তালিবানি শাসন চালাচ্ছে ভারতবর্ষে। ডেপুটেশন দিতে এলাম যাতে এগুলাকে আটকানো যায় বা এটাকে করে না মানে তো বৃহত্তর আন্দোলন করতে হবে। তারপর দেখুন এখানে হকাররা টুলিয়ে বসে কিছু বেচাকেনা করে, তাদের উপরে জুলুম করছে। তাদের ঘর সংসার আছে, কোনো পার্মানেন্ট ট্যাক্টারই নাই, হকারগিরি করার অধিকার আছে, তাদের উপরে জুলুম করছে। এখন রেল প্রশাসন এসছে, আরপিএফ তো নিজেকে কি ভাবছে জানি না, সংবিধানের উপরে ভাবছে ওরা নিজেকে, আইনের ঊর্ধ্বে ভাবছে নিজেকে। তারা আমরা আইন কিভাবে শাসনে থাকে, সে ব্যবস্থা দরকার পড়ে আমরা স্টেপ নেবো। দরকার পড়ে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে, দরকার পড়ে আরও উপরওয়ালার কাছে জানানো হবে, যাতে এসব বোলপুরের শান্তিপ্রিয় জায়গা এখানে অশান্ত করার চেষ্টা করছে রেল প্রশাসন এখন যারা আছে, তাকে অবিলম্বে তারা যদি রেল প্রশাসন ব্যবস্থা না নেয় আমরা বড় অ্যাকশন নেব। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।